ফাইনালের আগে এক আরেক ফাইনাল 2026 টি-20 বিশ্বকাপে সুপার 8-এর সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ গ্রুপ ডি ও গ্রুপ এ এর শীর্ষ দুই দল, যারা আসরে এখনও পর্যন্ত অপরাজিত। চলমান আসরে ভারত যখন ফেভারিট, তখন দক্ষিণ আফ্রিকাও তো একই কাতারে। টিম ইন্ডিয়ার যখন অভিষেক শর্মার ফর্মই একমাত্র প্রশ্নের জায়গা, তখন দক্ষিণ আফ্রিকা তো ব্যাটে বলে ফিল্ডিংয়ে দলীয় শক্তিতে চ্যালেঞ্জ ছুটছে সূর্যকুমার যাদবদের। ক্যাপ্টেন, ওপেনার, একই সাথে অফ স্পিনার, একেবারে পাক্কা অলরাউন্ডার এইডেন মার্করাম যখন তুমুল সাফল্যে দিন কাটাচ্ছেন, তখন ভারতীয় শক্তিতে আঘাত আনতে প্রোটিয়া শিবিরে রয়েছে পরতে পরতে ট্যাকটিক্স আর নিখুঁত পরিকল্পনা। আসলে এই মহারণে কে প্রথম পরাজয়ের স্বাদটা নেবে তা প্রেডিক্ট করাই হচ্ছে কঠিন। গত কয়েক বছর আগেও আপনি যেই এইডেন মার্করামকে দেখেছেন, চিনেছেন, এটা সেই মার্করাম নন, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে চোকার শব্দ থেকে নাম ছেড়ে ফেলা দক্ষিণ আফ্রিকার নতুন সূচনার পথে প্রোটিয়া এই কাপ্তান, নতুন স্বপ্নদ্রষ্টা। টি-20 সংস্করণে একই টেকনিক ধরে রেখে নিজেকে 4 ও ছক্কা হাঁকানোর শক্তিতে আরও উন্নত করেছেন তিনি। মার্করাম এখন আগের যে কোনো সময়ের চাইতেই আরও বেশি শক্তিশালী ও আক্রমণাত্মক। টি-20তে 4 নম্বরে তিনি সফল হলেও কোচ শুক্রি কন্ডারের চাওয়ায় ওপেনিংয়ে এসে সেখানেই বরং ঘটাচ্ছেন বাজিমাত। চলমান বিশ্বকাপ আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, 187 স্ট্রাইক রেট, 6 ছক্কা আর 24টি চার। ছক্কা চাইতেও নিজের পছন্দের 4 হাঁকানোকেই অগ্রাধিকার দেয়া মার্করাম ওপেনিংয়ে শুধু রহস্যই ভাঙেননি, নিজের মতো করে নিজের সৌন্দর্যতাকে সাজিয়েছেন তিনি। আর যাকে সহায়তা করছেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। এই দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং বিভাগে ক্লাসিক্যাল ও পাওয়ার হিটিং মিলেমিশে একাকার। রায়ান রিকেলটন, ডিওয়াল ব্রেভিস, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাফসের মধ্য বিভাগও আগ্রাসী মেজাজে রানের খাতায় ছট তুলতে পারেন। একেবারে শেষে মার্কুস জেনসনও ব্যাট ওচাতে জানেন। ব্যাটিং গভীরতার পাশাপাশি দলটার বোলিং বিভাগও বেশ বৈচিত্র্যময়। লুঙ্গি এনগিদির স্লোয়ার বল তো চলমান বিশ্বকাপে নজরই কেড়েছে। তার মতন এত ঘন ঘন ও সফলভাবে স্লোয়ার করতে পারেনি এই আসরে আর অন্য কোনো বোলার। মোট বলের 42% যাচ্ছিল স্লোয়ার, আর টুর্নামেন্টে তার 4 উইকেটে 4টি এসেছে স্লোয়ার থেকে। ভারতের টপ 3 তিনজনই যখন বামাতি, তখন তো বোলিংয়ের দায়িত্বটা চলেই আসে অফব্রেকের এইডেন মার্করামের ও ট্রিস্টান স্টাফসের কাছে। অফ স্পিনের বিপক্ষে এই আসরেই দুবার আউট হওয়া অভিষেকের উইকেট নিতেই লড়াই চালাতে হবে মার্করাম ও স্টাফসকে। এছাড়াও কেশব মহারাজের বামাতি স্পিন, কাগিসো রাবাদার গতি আর মার্কো জেনসনের বাউন্স, সব মিলিয়ে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার থাকছে দুর্দান্ত ভেরিয়েশন। টি-20 ক্রিকেটে ভারত যখন পারফরমেন্সের একটা বেঞ্চমার্ক, তখন তো দলটার অন্তত শক্তি নিয়ে কোনো প্রশ্ন তোলবার সুযোগ নেই। রান তোলায় কিংবা রান চেজে দলটার পরম্পরা আর ধারাবাহিকতা অন্য দলের জন্য আদর্শ। টি-20 বিশ্বকাপে 7 বারের দেখায় 5 বারই দক্ষিণ আফ্রিকাকে হারানো ভারতের এবার চোখ অভিষেক শর্মার পানে, যিনি আসরে কোনো রানই করতে পারেননি 3 ম্যাচে। কিন্তু ভারতীয় দল সেটাকেও যে সমস্যাই মনে করছে না, তাও তো জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য প্রেস কনফারেন্সে। এমনটা হয়, এটা দলীয় খেলা, চলতেই থাকে। এখন দলের প্রয়োজন হলো ছেলেটা যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। সে সেটাই করার চেষ্টা করছে। হলে ভালো, না হলে আমরা তো আছি সামলানোর জন্য। গত বছর সে আমাদের জন্য সামলেছে, এখন আমরা তার জন্য সামলাবো। অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি তাদের জন্যই চিন্তা করি। কিন্তু আমি বরং সেই দলগুলোর কথা ভাবি যারা তার বিপক্ষে খেলবে। সে যখন রান করবে তখন কি হয় তা তো আপনারা দেখেছেন।